নারায়ণগঞ্জ মৎস্য ব্যবসায়ী করে তার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি দেখলাম যমুনা টেলিভিশনের ভিডিওটা। তো টিকটকে রাত 3টা বাজে স্ক্রল করতেছি, করতে করতে হঠাৎ করে চোখে চলে এলো। তো আমি যেরকম দেখলাম ডাকাতি, আমার দেখেই তো সিসি ক্যামেরায় ছিল। তো ওটা দেখে তো আমার নিজেরও শরীরে হাত পা পশম দাঁড়িয়ে গিয়েছে। তাহলে বুঝেন আমি কেমন একটা ভয় পাইছি, দেখেই ভয় পাইছি। এইভাবে দূর থেকে ফোনে দেখে ভয় পাইছি। রিয়েল হলে তো আমি কি করবো আমি নিজেও জানি না, হয়তো বা মারাও যাবো হার্ট ফেল করে। যাই হোক, কিন্তু এই যে দখলদার বাহিনী আসলো, দখলদার সরকার লাল স্বাধীনতা এনে দিল, এই হচ্ছে ওদের স্বাধীনতা। আমি তো বলবো এগুলো ওদের মেটিকুলাসের লোক, কারণ ওরা টাকা জমাচ্ছে এভাবে মানুষের বাড়িতে বাড়িতে ঢুকে ঢুকে চাপাতি রান দাও এগুলো দিয়ে যদি দেখায় বা ধরে, মানুষ তো আপন ইচ্ছাই সব দিয়ে দিবে রে ভাই। আর ডাকাতের তো ডাকাতি করবে সেটা বিষয় না, বিষয় হচ্ছে মান সম্মান নিয়ে যদি টানাটানি করে সেটাও একটাই। আর সবচেয়ে বড় কথা, মানুষ হচ্ছে একটা ট্রমার ভিতরে থাকে, এই ট্রমাটা কোনোদিনও কাটে না। আমাদের বাড়ির বাসার পাশে এসেছিল, তো আমি তো শুনেই একটা ট্রমার ভিতরে গিয়েছি। আর তারা ওই জিনিসটা উপলব্ধি না, তারা ওই জিনিসটা সরাসরি করছে, তাহলে তাদের কেমন হয়েছে। এই জীবনে তো মনে হয় তাদের এই ভয়টা আর কাটবে না। তো সরকারের দখলদার বাহিনী যেখানে নিরাপত্তা দিতে পারছে না, যেখানে জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না, সেখানে ওরা এখনো ওখানে বসে থাকে কি করে? সাধারণ জনগণকে চুরি পড়ে আছে? তাদের কি মনে হয় না নাকি আপনার ঘরে কিছু না হলে আপনি জাগ্রত হবেন না? ভেবে দেখেন। হ্যাঁ, এই সরকারের পক্ষে কারা আছে জানেন? যারা অপরাধী, যারা ওই দলের। আপনি কিছু বলবেন, এই যে আমি বলছি, দেখবেন কমেন্টে ভরে যাবে আমাকে করার জন্য, গালিগালাজ করার জন্য নানান কথা বলবে, কমেন্ট ভরে যাবে হয়তোবা। কারণ আমি দেখেছি, আমি যদি কোথাও কিছু বলি, আইসা একটা দুটা তো গালি দিবেই দিবে, মাস্ট। কারণ ওরা অপরাধী, ওরা অপরাধ করার সুযোগ চায়। আমি যদি এখন বলি তাহলে বলবে আমি আওয়ামী লীগের দোসর, আর ওরা খুব ভালো। তার মানে কি? অপরাধ করার সুযোগ পাইনি এতদিনে, এই জন্য আমরা যদি এখন বলি যে আগের আমলেই ভালো ছিল, আওয়ামী লীগের আমলটাই ভালো ছিল, তখন বলবে যে আমরা আওয়ামী লীগের দোষর। কারণ তারা অপরাধ করতে সুযোগ পায় নাই, এখন সুযোগ পাইছে। তো এখন যখন সুযোগ পাইছে, সেই সুযোগ তো তারা হাতছাড়া করতে চাইবে না। এই জন্য এসে কিন্তু আপনাকে আমাকে সকলকে গালিগালাজ করে উল্টাপাল্টা বাজে কথা বলে। তো এগুলো বসে থেকে লাভ নেই। আমাদেরকে বাঁচতে হলে আমাদের পথ অনুসরণ খুঁজে বের করতে হবে যে আমরা কিভাবে বাঁচতে পারি। কারণ প্রশাসন নেই, আইন নেই, প্রশাসন নেই। যারা আছে আইন প্রশাসন তাদের পকেটেই আছে, আমাদের জন্য নেই।